লুৎফুর রহমান সাহেব আপনারা তো দেখেছেন, লুৎফুর রহমান সাহেব এটা তো আপনার ভিডিও ক্লিপে এসেছে, উনি মানে ইন্টারভিউ করতেছেন, স্পিকারকে উনি নির্দেশ দিয়েছেন আমাকে কথা বলতে না দেওয়ার জন্য। এটা খুব শেম, খুব দুঃখজনক। থানোর নীতি হইল গিয়া আইদার মাই ওয়ে অর হাইওয়ে, আপনি আমার ওয়ে চলবা আর নাই আপনি ভাগ্যে দক্কা। আজকে এই প্রেস কনফারেন্সে বিশেষ করে আমাদের দীর্ঘ 20 বছরের কাউন্সিলর থাকা অবস্থায় ওহিদ ভাই এই কমিউনিটিকে সার্ভ করেছেন, ওনার ওয়ার্ডের মানুষদেরকে সার্ভ করেছেন, এটাকে সেলিব্রেট করার জন্য। এবং গত কাউন্সিল মিটিং এ 30 সেকেন্ডের যে সুযোগ, সবাই বিশেষ করে যারা চলে যাচ্ছিলেন, মানে আর কাউন্সিলর হিসাবে দাঁড়াবেন না, আমি নিজেও দাঁড়াবো না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর ওহিদ ভাইকে সুযোগ দেওয়া হয় নাই। 30 সেকেন্ডের এই সুযোগটা দেওয়া হবে কি হবে না, এটার জন্য 5-10 মিনিট লস করা হয়েছে। একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, অফিসাররা তাকাচ্ছেন, এটা দুঃখজনক। এই তো লাস্ট 30 সেকেন্ডে উনি এমন কি পলিটিক্সই করতে পারতো, উনি শুধু ধন্যবাদ এটা বলেছেন, উনি শুধুমাত্র ধন্যবাদ দিতে চাচ্ছিল ওনার কমিউনিটির মেম্বারদেরকে। এটা দুঃখজনক। আমি আশা করতেছি আগামীতে যে ইলেকশন হবে, এই ইলেকশনে যে জনপ্রতিনিধিরা আসবেন, এই জনপ্রতিনিধিরা এইভাবে যতই পলিটিক্যাল ডিফারেন্স অফ অপিনিয়ন থাকুক, একজনের বিদায় মুহূর্তে সবাই একসাথে মিলে সেলিব্রেশনের মাধ্যমে কাউকে বিদায় দিতে হবে। এটাই টাওয়ার হ্যামলেটসের রাজনীতি সহ দুনিয়ার সব জায়গায় রাজনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আসলে খুব গ্রেটফুল আজকে আমার যে এই যে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন চ্যানেলের আপনারা এসেছেন কষ্ট করে। আমি আসলে গত মিটিং এ মানে ফুল কাউন্সিল মিটিং এর শেষটা ছিল আমার শেষ মিটিং। আমি ইমেল দিয়ে বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি যে আমি শেষ কথাটার জন্য আমি বলতে পারি আমার মানুষের জন্য, বিশেষ করে এই টাউনলেসের মানুষকে আমি বিগত 20 বছর সার্ভ করেছি। আমার লেন্সবাড়ির মানুষ যারা আমাকে নির্বাচিত না করলে 2002 সালে, আমি কিন্তু আমার মতো অনেক লোকই আছে, আমি কেউ চিনে না, কিন্তু আমি যে সুযোগটা তারা দিয়েছিলেন, বারবার সুযোগ দিয়েছেন তাদেরকে সার্ভ করার জন্য, কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি এই টাউনলেসের বাসিন্দাদেরকে যতদিন ছিলাম আমি অনেস্টলি আমার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ক্ষমতা দিয়ে মানুষকে সহযোগিতা করার, এবং আমি কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আমি শেষ সভাতে আমি চেয়েছিলাম এই কথাটা বলতে যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আজকে যেহেতু এই সুযোগটা পাই নাই টাউনলেট কাউন্সিলে, আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই টাউনলেসের বাসিন্দা সকল বাসিন্দাদেরকে আমি এটা বলতে চাই যে আপনাদের ভালোবাসা, আপনাদের যে সহযোগিতা আমি বিগত এই 20 বছর পেয়েছি, আমি এটা কোনোদিন বলবো না। আমি এই কমিউনিটিতে ছিলাম, আছি, এবং আগামীতেও আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো। বিশেষ করে আমার লেন্সবাড়ির বাসিন্দা যারা আমাকে বারবার নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আগামীতে ইনশাল্লাহ আবারও যে কোনো সময়ে যে কোনো ধরনের কাজে আপনি আমার বাসিন্দারা আমাকে ওনাদের সাথে পাবেন, এটাই আমি বলতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা দেখছেন কি হয়ে গেছে, থানোর নীতি হইল গিয়া আইদার মাই ওয়ে অর হাইওয়ে, আপনি আমার ওয়ে চলবা আর নাই আপনি ভাগ্যে দক্কা। যারার প্রিন্সিপাল আছিল তারা মানে মানিজত লইয়া হরিয়া আইছে, এরপরে দেখবা কিছু কিছু পার্টি চেয়ারম্যান ওগুলা এরা মুনাফিক হয়, কাফির হয়, এরা হয় ট্রেইটর। আপনার কেউ মিলছে না এরা কিতা মুনাফিক হইগুলো নি, আপনার কেউ মিলছে না কিতা এরা ট্রেইটর হইগুলো নি। তো যে সময় আপনার যে পার্টি আপনার জন্ম দিছে, যে পার্টির কারণে আপনি বর্তমানে মেয়র, যে পার্টির কারণে বর্তমানে আপনার কাউন্সিলর, ও পার্টির মানুষের আপনি অপমান করা। আর একটা জিনিস কই দেই, যে পার্টির কারণে বর্তমানে আপনি এই অবস্থা নয় আইসেন, লেবার পার্টি, হৌ পার্টির সময় আপনি হরিয়া আইসলা, হৌ পার্টিও তো আপনার ট্রেইটর হয়েছে না। তো আপনি এমন খেয়ে আইলা আর কোন চেয়ারম্যান আইলা, তাই মানুষ হরিয়া গেলে তানোর লগে যে নাই হে মুনাফিক, তানোর লগে যে নাই হে ট্রেইটর, তানোর লগে যে নাই হে কাফির হয়ে যায়। ইটা কালচার থেকে যদি বারোইয়া আইনা আমরা নানি, আমরা ট্রান্সফার মানুষের আমরা কিতা শিক্ষা দিব, এই জিনিসটি বারোইয়া হওয়া দরকার। আমরা মানুষের বালা ব্যবহার করা দরকার। আপনার লগে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আমার যদি মেয়ের বিয়া লাগে আপনারা দাওয়াত দিম, আপনি আইতা, আপনারা ফাইলে সালাম দিম, আপনার সালাম আলেখ লইতা। ইলা কিছু কিছু মানুষ এখন সালাম দিলে আলেখ লইন না, মাথা তুলে দিয়ে খোলা দিয়ে যান গিয়া। এই ধরনের কালচার কিতা লাগি, এই কালচার টক্সিক কালচারের কারণে আমরা আজকে 15.5 মিলিয়ন পাউন্ড এক্সট্রা দেওয়া লাগে। এই কালচারের কারণে তারা কমিশনার হলাইছে, এই কালচারের কারণে এনভয় হলাইছে। তো এটা এই কস্টিং যে আমরা কষ্ট যে করেন নানি, এটা থেকে বারোই যাওয়া দরকার। আমি আশা রাখবো যে থানার শুধু বুদ্ধি হইব এবং এই জিনিসটা কি বারোই আইবা। আজকে সবচেয়ে বেশি ওহিদ ভাইয়ের সাথে আমার প্রায় 24 বছরের সম্পর্ক। আমি তোর শুধু কাউন্সিলর না, রাজবাড়ি আজ আমি 30 বছরের বাসিন্দাও। তো ওহিদ ভাইয়ের সাথে যখনই কাউন্সিলর হওয়ার পর থেকে আমার সম্পর্ক, আমি টিবি এর চেয়ারম্যান থাকতে ওনার সাথে আমি কাজ করছি। তো আমরা চাইছিলাম টাউন হলে যাতে ওহিদ ভাই আমাদের মাঝ থেকে ভালো রকম একটু বিদায় নিয়ে যান, এটা আর হয় নাই। আমাদের রাজবাড়ির কিছু মানুষও আসছিল এখানে, আমাদের একটা ইমোশনও জড়িত,
যাতে একজন মানুষের সাথে যদি আপনি 24-25 বছর কাজ করেন, একটা সম্পর্ক তো হয়ে যায়। ওহিদ ভাই আমার বড় ভাই ও বন্ধু, আমার কলিগও এখন। তো একসাথে অনেক চড়াই উতরাই আমরা হয়েছে, আমরা করছি, তো আমরা চেয়েছিলাম আমাকেও একটু এজেন্ডারে আমি বলছিলাম স্পিকার সাহেবকে যে আমি 1 মিনিট ওনাকে শুধু ধন্যবাদ দিব, এও আমাকে দেওয়া হয় নাই। আমাদের 4-5 জন মানুষও আসলে ওনাদেরকে ইয়ে করতে দেওয়া হয় নাই। তো আপনাদের কাছে সুযোগ পাই আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে ওহিদ ভাইকে পাবলিককে ধন্যবাদ দিতে চাই। উনি লান্সবাড়ির জন্য উনি যা করেছেন, আমাদের যে 3-4টা মসজিদ লান্সবাড়ি আছে, সব ওহিদ ভাইয়ের অবদান। বিশেষ করে আমি যখন টিবিবিআর চেয়ারম্যান আসলাম, যতটুকু আমি শ্রদ্ধা ভরে অবদানগুলো স্মরণ করি। আর আপনাদের মাধ্যমে একটা জিনিস আমি ওহিদ ভাইকে বলবো যে I do not agree with the decision when he's retiring now. And I'm going to tell him now, I've told him before when he went to Bangladesh, I said that I do not agree with it. You have to be there here because your heart belongs here, your family belongs here, and your family lives in Lansbury. You have to be in Lansbury. So আমি আপনাদের মাধ্যমে এটা বলবো যে আমি ওহিদ ভাইকে রিটায়ার্ড হতে দিব না, লান্সবাড়ির মানুষও দিবে না। উনি রেস্ট নোক, কিন্তু লান্সবাড়ি উনি থাকতে হবে, উনি আসতে হবে।